বসে আসছি আইসে এখন বর্তমানে এই দিকটা ক্যান্টনমেন্ট দিয়ে ঢুকাইছে তারপরে এখানে ঢুকতে আসছে মানে আমি খাইতে যাবো। আচ্ছা, এই আপনাদের সাধারণ মানুষ এই যে এত ধরনের হয়রানির শিকার হচ্ছেন, ভোগান্তি হচ্ছেন, আপনাদের বক্তব্যটা কি সেটা একটু বলুন। আমাদের বক্তব্য কি আমাদের গাড়ি যদি বন্ধ ঠিক আছে প্রায় তাই আপনারা সকলেই আমার দুঃখটা আপনারা দেখবেন, আমি যাতে এই অটো রিক্সাটা চালিয়ে আমার সংসারটা আমি যেন বাস্তবায়ন করতে পারি। ঠিক 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 মাননীয় কি বলবো, দুঃখের কথা কলিজা ফাটে যায়। আজকে আমাদের কেন এত দুর্ভোগ, আজকে আমি অসহায় প্রতিবন্ধী, আজকে কেন আজকে আমাদের রাজপথে থাকতে হয়। আজকে আমার ছেলে মেয়ে খুবই কষ্টে আছে, ছেলে মেয়ে নিয়ে একদিক দিয়ে ঘর ভাড়া, আরেক দিক দিয়ে ছেলে মেয়ের স্কুলের বেতন, আরেক দিক দিয়ে আমার ছেলে মেয়ের স্কুলের খরচ আমি দিতে পারি না। তাই প্রিয় দেশবাসী, আপনারা সচেতন হন, গরিবকে ভালোবাসুন। আমি একটা প্রতিবন্ধী অসহায় লোক, আপনাদের কাছে আমি আমার বিচারটা দিলাম। আমি যাতে আমার পরিবারটাকে কর্ম করে অটো রিক্সা চালিয়ে কর্ম করে আমি যেন বাস্তবায়ন করতে পারি। ঠিক ঠিক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনারা আমাদের দুঃখ বোঝেন। একটা প্রতিবন্ধী কেন ভিক্ষা করে? আজকে আমরা ভিক্ষা ছেড়ে একটি ব্যাটারি চালিত রিক্সা এইটা চালিয়ে জীবন জীবিকা করছি সারা বাংলাদেশের ভিতরে। আমরা অল্লি গল্লির ভিতরে চালাই, আমরা মেইন রোডে উঠি না। আমরা কেন আজকে এত ব্যথা বুকে? ঠিক আজকে কেন প্রধান উপদেষ্টা সাহেব, আপনি যদি মানুষ হয়ে থাকেন তাহলে একটা অসহায় গরিব প্রতিবন্ধীর ব্যথা, বুকের জ্বালা, অন্তরের জ্বালা আপনি বুঝতে পারবেন। আর আমার বলার কিচ্ছু নাই। আপনি গরিবের মা বাপ হন, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন, এই আশা আল্লাহর কাছে আমি দোয়া করি। আপনারা আল্লাহ হাত দারাজ করুন। মাননীয় উপদেষ্টা সাহেব, আপনি গরিবের দিকে একটা নজর দেন। গরিবরা কি করে খাবে? নবীর শিক্ষা, করোনা ভিক্ষা চাই না, কর্ম চাই। আজকে আমি সেই কর্ম নিয়ে আপনাদের মাঝে আমি যেন আমার পরিবারকে বাঁচিয়ে রাখতে পারি এই আশাবাদ ব্যক্ত